আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিবদের নিয়ে বৈঠক করেছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের আজকের বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে সেটাই আমরা বিস্তারিত জানাবো তোমাদেরকে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিবদের নিয়ে শিক্ষা বোর্ড আজকে বৈঠক করেছে। সেখানে কি কি সিদ্ধান্ত হয়েছে, বোর্ড থেকে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে, পরীক্ষা আয়োজন কিভাবে করতে হবে, সব কিছু জানা গেছে। সেখানে দেখতে পাচ্ছ যে একটা নিউজ দেখা যাচ্ছে, করোনা ডেঙ্গু রোধে এইচএসসির কেন্দ্রে কঠোর নির্দেশনা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের। আমরা যদি বিস্তারিত জানার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছ বৈঠকের ছবি দেখা যাচ্ছে। এইচএসসি পরীক্ষা 2025 ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা। ঠিক আছে, ডেঙ্গু অবস্থা কিছুটা আশঙ্কাজনক, তাই এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের গাফিলতি চলবে না বলে হুঁশিয়ারি করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রের রুমগুলোতে মশক নিধন স্প্রে করতে হবে প্রতিদিন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা প্রতিরোধে পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরীক্ষা কক্ষে আসন বন্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। আজ বুধবার সকালে বরিশাল শিক্ষা বোর্ড কার্যালয়ের এইচএসসি পরীক্ষা উপলক্ষে 144 কেন্দ্র সচিবের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন। শিক্ষা বোর্ডের 4র্থ তলায় বোর্ড মিলনায়তন রুমে এই মতবিনিময় সভা হয়। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি কেন্দ্রের কেন্দ্র সচিব এখানে উপস্থিত আছেন, তাদের সামনে রেখেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান নকলের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, 26 জুন কঠোরভাবে এবার প্রতিটি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোথাও কোনো ধরনের অনিয়মের সুযোগ আগেও ছিল না, এবারও নেই। যদি নকল সহ কেউ ধরা পড়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানান তিনি। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে। আমরা চাই শিক্ষার মান উন্নয়ন হোক। কতজন জিপিএ 5 পেল তা নিয়ে আমরা এবার ভাবছি না, শিক্ষার্থীরা পড়াশোনার মান অনুযায়ী রেজাল্ট করবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় বৈঠকের কথাও জানান তিনি। পাশাপাশি ডেঙ্গু ও করোনা সংক্রমণ নিয়ে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর হওয়ার কথা জানান তিনি। তিনি আরও বলেন, ডেঙ্গুর অবস্থা কিছুটা আশঙ্কাজনক হলেও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের গাফিলতি চলবে না, কোনো মতেই ডেঙ্গুর বিস্তার হতে দেওয়া যাবে না। পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে প্রতিদিন। পাশাপাশি কেন্দ্রের রুমগুলোতে মশক নিধন স্প্রে করতে হবে প্রতিদিন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া করোনা আক্রান্তের বর্তমান যে হার, তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণে বাধার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরীক্ষা কক্ষে আসন বন্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্যবিধির নির্দেশনা ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, তা মেনে চলার কথা জানান তিনি। এ সময় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে বোর্ডের এমন নির্দেশনামূলক মতবিনিময় সভায় অংশ নিতে পেরে সবাই খুশি। এ সময় সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ করার কথা জানান তারা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।